আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব দরকারি। তার কারণ হচ্ছে আগামী মাসে যে 11 তারিখে প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, সেখানেই বাংলা বিষয় নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় বাংলা কী কী বিষয়ে কোশ্চেন বেশি আসে সেই ভাগগুলো আমি তোমাদেরকে করে দিয়েছি, এবং কোশ্চেনের ধরন, এবং আমি 20টা কোশ্চেন তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব, এবং কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আছে সেইগুলো আমাদেরকে আগে জানতে হবে। তাহলেই কিন্তু বাংলায় প্রপার আমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারি। তাহলে চলো আমরা দেখি কি কি আছে। প্রথমত আমি বলবো 1 থেকে 10টা বা 12টা কোশ্চেন তোমাদের গ্রামেটিক্যালি, অর্থাৎ গ্রামার থেকে কোশ্চেন আসে। সেই গ্রামারের কোশ্চেনগুলো কি কি হতে পারে, তার বেশিরভাগ কোশ্চেন কোথা থেকে আসে? তার কারণ হচ্ছে বিগত যে কয়েক বছরের প্রশ্নগুলো হয়েছে, অর্থাৎ 2009 সাল, 2012 সাল, 2015 সালের সমস্ত কোশ্চেনগুলো হুবহু আমরা ওয়াচ করার পরে এই সিদ্ধান্তগুলো এবং এই কমন বিষয়গুলো কিন্তু তোমাদের মধ্যে আমি তুলে ধরছি। তাহলে দেখো, প্রথমে 1 নম্বরে দিয়েছি উচ্চারণের ভিত্তিতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে ভাগগুলো হয়, অর্থাৎ কোনটা দন্তবর্ণ, কোনটা দাতব্য বর্ণ, কোনটা স্পর্শ বর্ণ, এই ধরনের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। 2 নম্বরে চলে যায় পদের শ্রেণী বিভাগ, অর্থাৎ পদ বলতে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, এই যে পদগুলোর ভাগ আছে সেই ভাগগুলো থেকে তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে তোমাদেরকে উদাহরণ হিসাবে তুলে দেবে, সেখানে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। অর্থাৎ একটা ক্রিয়ার উদাহরণ দিয়ে দিতে পারে, সেটা কোন ধরনের ক্রিয়া। একটা পদের মধ্যে বিশেষ্য পদ আছে, বিশেষণ পদ আছে, তার একটা উদাহরণ দিয়ে বলে দিল এটা কোন বিশেষ্য না বিশেষণ। বা অব্যয়ের যে ভাগগুলো আছে সেই অব্যয়ের ভাগগুলো তোমাকে একটা উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারে। তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে। এই জন্যই তোমাদেরকে এই ধারণাগুলো দেওয়ার। 3 নম্বরে আছে স্বরধ্বনির ভাগ, অর্থাৎ আমরা যে স্বরধ্বনিগুলো পড়াশোনা করি সেই স্বরধ্বনির শ্রেণী বিভাগগুলো কী কী আছে তার ভাগগুলো তোমাদেরকে পড়তে হবে। 4 নম্বরে ছেদ চিহ্নের ব্যবহার, অর্থাৎ দাড়ি, কমা, বিকল্প চিহ্ন যেটাকে বলা হয়, এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো তোমাদেরকে বলতে হবে। আমি কিছু ইংরেজি শব্দের মধ্যে বলে দিলাম, কিন্তু এই দাড়ি, কমা, এই যে ছেদ চিহ্নগুলো আছে কোথায় বসে, এর ব্যবহারটা কি, সেটা তোমাকে কোশ্চেন আকারে একটা আসতে পারে। এবার আমি চলে যাব উদ্দেশ্য বিদেহ। উদ্দেশ্য বিদেহ থেকে অনেকগুলো কোশ্চেন হয়। তারপরে চলে যাব শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ যে শব্দটা শুদ্ধ না অশুদ্ধ, সেক্ষেত্রে বানানের ক্ষেত্রে দিয়ে দিতে পারে, বা একটা বানান লিখে দিয়ে সেটাকে শুদ্ধ না অশুদ্ধ, বা এর মধ্যে থেকে শুদ্ধ বানানটা বেছে নাও। তখন কিন্তু তোমরা সঠিক উত্তরটা করার জন্য তোমাদেরকে এটা ভালো করে পড়তে হবে। এছাড়া গ্রামারের অন্য কোশ্চেনগুলো আছে যেগুলো থেকেও আসতে পারে, কিন্তু আমি এই জন্য এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি কারণ এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে বেশিরভাগই এসেছে, এবং বাকি যে 20 থেকে 18 মার্কস আসে সেটা একটা সিন হিসাবে, অর্থাৎ একটা গল্প আকারে তোমাকে দিয়ে দেবে। সেই গল্পের মধ্যে থেকে আবার গ্রামাটিক্যালি কোশ্চেন হবে, এবং পেডাগগি যে সিস্টেমে হয়, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব বিষয়ক যে বাংলার উপরে, সেটার উপরেও কিন্তু কোশ্চেন হয়। অর্থাৎ একটা লাইন দিয়ে দেবে, সেখানে বলবে যে বাংলা ক্লাসের মধ্যে শিশুদের এই এই আচরণ বা এই এই শব্দ উচ্চারণ হয়েছে, তুমি সেটাকে কি বলবে, সেই অপশানগুলো দিয়ে দেবে। এই ধরনের কোশ্চেন কিন্তু বাংলাতে হয়। আমরা এবার চলে যাব 20টা কোশ্চেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তার উত্তর নিয়ে কী ধরনের কোশ্চেন হয়। আমি একটু আগে তোমাদের বিষয়টা আলোচনা করলাম, এখন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা বোর্ডে করে দেখি। এবার আমি চলে এসেছি যে 10 থেকে 12টা কোশ্চেন আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রামারের থেকে আসতে পারে, সেই গ্রামারের 12খানা, সেই গ্রামারের 10টা উদাহরণ সহ আমি কোশ্চেন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চলো আমরা সরাসরি তাহলে বোর্ডে চলে যাই। প্রথম কোশ্চেন দিয়েছি আমি, মূর্ধন্য বর্ণ কোন বর্গের অন্তর্গত? অর্থাৎ আমরা যে ক, চ, ট, প এরকম যে বর্গগুলো আছে সেই বর্গের মধ্যে মূর্ধন্য বর্ণ কোন বর্গের? উত্তর হবে ট বর্গের। কিন্তু এই বিষয়টি একটু তোমাদেরকে বলে দিই, বর্তমান বাংলা গ্রামারে কিন্তু এই ট বর্গটা নেই, ট বর্গটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে।
তাও কিন্তু এই যে উঠিয়ে দেওয়া আছে এই জন্য তোমাদেরকে কোশ্চেনটা দিতে পারে। আমি 2 নম্বরে চলে যাব। এ কোন ধরনের স্বরধ্বনির উদাহরণ? এ একটি স্বরধ্বনি, আমরা জানি অ আ রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ এ ওই ও ও, এই যে স্বরধ্বনিগুলো আছে সেই স্বরধ্বনির মধ্যে এটা হচ্ছে কোন ধরনের স্বরধ্বনি? অবশ্যই তোমরা পারবে, আমি তাও বলে দিচ্ছি। অর্ধ সংবৃত ধ্বনি এর যে ভাগগুলো তার মধ্যে পড়ে হচ্ছে এ। আমি চলে এসেছি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে আছে বর্তমানে বাংলায় কটি স্বরবর্ণ আছে? আমরা আগে কিন্তু জানতাম যে 12টা ছিল, কিন্তু একটা কিন্তু অলরেডি কমে গেছে, অর্থাৎ লি যে ব্যবহারটা সেটা কোনোভাবেই ব্যবহার নেই বলে লিটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমি একবার গুণে দেখাই। অ আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, লিটা নেই, এ ওই ও ও, অর্থাৎ 4 আচ্ছা 8 আর 3 11, অর্থাৎ 11টা হবে সঠিক উত্তর। 12টা লিখলে কিন্তু হবে না। যদি 11টা অপশান থাকে তাহলে অবশ্যই তুমি 11টাই টিক দেবে, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে। লিটার ব্যবহারটা এখন নেই। এবার চলে যাব 4 নম্বরে। তোমার চলে যাওয়া, অর্থাৎ একটা বাক্যর কিছু অংশ আমি তোমাদেরকে তুলে ধরেছি। তোমার চলে যাওয়া, এই যে অংশটির মধ্যে উদ্দেশ্য বিদেহ কোনটা, বা উদ্দেশ্য না বিদেহ? আমি উদ্দেশ্য বিদেহ থেকে একটা কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনটা এটার মধ্যে কোনটা হবে? তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই উত্তর পারবে। এর উত্তর হবে উদ্দেশ্য প্রসারক, অর্থাৎ এটা একটা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যটা প্রসারক টাইপের। আমি চলে যাব 5 নম্বরে। এবং, আমরা প্রত্যেকে জানি এবং, কিন্তু, এই ধরনের একটা কিন্তু অব্যয় আছে, অর্থাৎ অব্যয় মানে দুটো সেন্টেন্সকে, দুটো বাক্যকে যখন যুক্ত করে সেটা একটা অব্যয়। সেই অব্যয়টার একটা উদাহরণ আমি দিয়েছি, বলছি এবং কি ধরনের অব্যয়? আমরা জানি এবং দিয়ে আমরা যুক্ত করি, আমি এবং তুমি এরকম, বা আমি কিন্তু, এরকম আমরা অব্যয়গুলো কিন্তু করি। আমি কিন্তু নাও যেতে পারি, তখন সেটা হবে সংযোজক অব্যয়, অর্থাৎ দুটো বাক্যকে যুক্ত করছে, তাই সেটাকে সংযোজক অব্যয় বলা হয়। অর্থাৎ দুটো বাক্য যুক্ত করছে অব্যয় দ্বারা, এবং সেটাই হচ্ছে সংযোজক অব্যয়। 6 নম্বরে চলে যাব। যদি মরতে পারতাম, এই বাক্যটা কোন ধরনের ক্রিয়া? ক্রিয়ার যে ভাগগুলো আছে আমরা জানি, সেই ভাগগুলোর মধ্যে কোন ধরনের ক্রিয়া? তোমরা অবশ্যই পারবে, তাও আমি বলে দিই। এটা একটি নাম ধাতু ক্রিয়া। অর্থাৎ আমি বলেছিলাম যে কোন কোশ্চেনগুলো আসার মতো, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে আসতে পারে, তোমাদের কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে। এটা নাম ধাতু ক্রিয়ার একটা উদাহরণ দিয়েছি। এবার আমি চলে যাব ভাষাবোধ এবং বাস্তব যে ঘটনা তার সঙ্গে কি সম্পর্ক তৈরি হয় তারই একটা উদাহরণ আমি দিয়েছি। দেখো, ভাষা ও বাস্তব এর মধ্যে সম্পর্ক কি বা কি প্রকার? তখন অপশান থাকবে, ভাষা সবসময় বাস্তবকে প্রভাবিত করে। তুমি যখন কোনো ভাষা চেঞ্জ করে দেবে তখন যে বাস্তব যে ঘটনা তার যে বহিঃপ্রকাশ ঘটে সেটা কিন্তু প্রভাবিত করে, অর্থাৎ পরিবর্তন বা কিছুটা পরিবর্তন ঘটায়। তাই বলছে ভাষা সবসময় বাস্তববোধকে, বাস্তব ঘটনাকে প্রভাবিত করে, ত্বরান্বিত করে। আমি পরের কোশ্চেনে চলে যাব। 8 নম্বরে দেখো, একদম একদম সোজা, কিন্তু মাথার মধ্যে অনেকটা ঘুরবে তোমাদেরকে, কারণ দুর্গা বানান কি? আমি এখানে দুটো অপশান দিয়েছি, তোমাদের আর বেশি দিইনি। দয়রস্যু গয়রেপ আকার দুর্গা দিয়েছি একটা, দয় দীর্ঘ গয়রেপ আকার আর একটা দিয়েছি, দুটো দিয়েছি। এই দুটো বানানোর মধ্যেই তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। আমরা কিন্তু দুটোই কনফিউজড, ছোটোবেলা থেকে দেখে এসেছি দুর্গা দুর্গা দুর্গা, এক্ষুনি আমরা বই বের করে দেখতে পারবো কী বানান আছে, কিন্তু সঠিক বানানটা আমাদের গ্রামাটিক্যালি কিন্তু জানতে হবে। তার অপশান আমি এইখানে দিয়ে দিয়েছি। এইখানে কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে হয়েছে, এর মধ্যে কোন বানানটি ভুল, অর্থাৎ সঠিকটা তুমি যদি জানো তাহলে ভুলটা জানবে, সেই ভুল বানানটা তোমাকে বের করতে হবে। আর এখানে দয় দীর্ঘ গয়রেপ আকার, এইটা হচ্ছে ভুল, অর্থাৎ দয়রস্যু গয়রেপ আকার এই যে দুর্গা বানান এটা হচ্ছে সঠিক দুর্গা বানান, এবং দয় দীর্ঘ গয়রেপ আকার এইটা হচ্ছে ভুল বানান। পরের কোশ্চেন আমি চলে যাব 9 নম্বরে। শিক্ষক যে শব্দটা আছে সেই শিক্ষক শব্দের বর্ণ বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের কিন্তু বর্ণ বিশ্লেষণ আসবে, 2 3টে আসতেই পারে।
শিক্ষক বর্ণ বিশ্লেষণ কি হবে আমি একটু করে দিয়েছি দেখো। প্রথমে স, তারপরে হ্রস্বই, তারপরে ক, তারপরে মূর্ধন্য ষ, তারপর ক। আমি যেহেতু হসন্ত দিইনি সেক্ষেত্রে আমি অও কিন্তু দিইনি। যদি আমি হসন্ত দিতাম প্রত্যেকটা আলাদা আলাদা করে অ মাঝখানে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমি হসন্ত দিইনি, তাহলে অটাও দেওয়া যাবে না। আবার অটা যদি দিই তাহলে হসন্ত দিতে হবে প্রত্যেকটায়। পরের টাইমে চলে যায় 10 নম্বরে। একটি ঘোষধ্বনি এবং একটি অল্প প্রাণ ধ্বনির উদাহরণ দিতে বলেছে। আমরা প্রত্যেকে জানি বিভিন্ন ধরনের যে ধ্বনির ভাগগুলো আছে, তার মধ্যে আমি দুটো দিয়েছি। একটা হচ্ছে ঘোষধ্বনির উদাহরণ হচ্ছে দ, এবং আর একটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনির উদাহরণ হচ্ছে প। দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। এই সঙ্গে তোমাদেরকে আরও একটু বলবো, তোমার পরীক্ষায় আর একটা গল্প দেবে, সেই গল্প থেকে কিন্তু বাকি 18 থেকে 20 মার্কস থাকবে। সেখানেও কিন্তু এই গ্রামারগুলো প্রচুর দেওয়া হবে, এবং এমনভাবে কোশ্চেন করা হয়, ওই গল্পটার মধ্যে থেকেই একটা শব্দ তুলে দিয়ে সেখানে গ্রামারে কোশ্চেন করে দেওয়া হয়। মডেল কোশ্চেন দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা এর পরে কোন ধরনের ভিডিও চাও। আমি তোমাদের জন্য পরের ভিডিও নিয়ে আসবো। তোমাদের জন্য বেস্ট অফ লাক থাকলো, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে।